বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ড্রিম হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। কী নিয়ে কথা বলবো? অবশ্যই ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। কোন দেশ? ইউরোপের নতুন একটি সেনজেনভুক্ত দেশ, যার নাম বুলগেরিয়া। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কথা বলবো। বুলগেরিয়াতে আমাদের বেশ কিছু কাজের অফার রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস এবং ওয়্যার হাউস। সেখানে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। আপনার ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। সব থেকে দ্রুত সময়ে প্যাকেজ নেওয়ার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন। এখন কথায় আসি যে বুলগেরিয়া কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। কিছু প্রশ্ন আপনাদের জন্য তৈরি করা আছে। প্রথমত, বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে কী কী ধরনের ডকুমেন্টস আপনার লাগবে? পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, একাডেমিক সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে। অবশ্যই আপনারা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, যারা প্রবাসে ছিলেন, সেখানে কাজ করেছেন অথবা বর্তমানে প্রবাসে আছেন, তাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু ইউরোপের দেশগুলোতে সব থেকে বেশি। তো অবশ্যই আপনার যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট যদি থেকে থাকে, মেট্রিক, ইন্টার, অবশ্যই সেগুলো অ্যাটাচ করে দেবেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। ঠিক আছে? তো কাজের ধরনগুলো বলে দিলাম। রেস্টুরেন্ট ওয়ার্কার, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, কিচেন হেল্পার, প্যাকিং, মেশন, কাঠমিস্ত্রি, স্টোরি পিকার, ফ্যাক্টরি ওয়ার্কার, গার্মেন্টস, অনেক ধরনের অপশন কিন্তু থেকে থাকে। তো আমাদের কাছে বর্তমানে যে কাজগুলো রয়েছে সেগুলো ব্যাপারে আমি বললাম। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস এবং ওয়্যার হাউস। বুলগেরিয়া একমাত্র গার্মেন্টস সেক্টরের জন্য ইউরোপের দেশগুলোতে তারা কিন্তু খুব সহজে ভিসা দিয়ে থাকে। বেসিক স্যালারি হবে আপনার 800 থেকে 1000 ইউরো। ঠিক আছে? আর যারা যারা নন স্কিল ওয়ার্কার, যারা স্কিল ওয়ার্কার আছেন, তাদের স্যালারি হবে 1000 থেকে 1500 ইউরোর মতো। আমাদের এখানে যে অফারগুলো রয়েছে, এই অফার মধ্যে আপনি 900 থেকে 1000 ইউরো স্যালারি, বেসিক স্যালারি হবে। থাকা এবং খাওয়া, কোনো কোনো কোম্পানি থাকা এবং খাওয়া দুটোটাই প্রোভাইড করে। কিছু কিছু কোম্পানি থাকা ফ্রি দেবে এবং খাওয়ার জন্য কিছু টাকা দিতে পারে, আবার নাও দিতে পারে। এটা হচ্ছে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য বুলগেরিয়া কোম্পানির ব্যাপারে কথা বলছিলাম। বুলগেরিয়াতে জিনিসপত্রের দাম কেমন? বুলগেরিয়াতে জিনিসপত্রের দাম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসি ফেস করা লাগে না। হ্যাঁ, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসি ফেস করা লাগে। ঠিক আছে? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আসতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। ঠিক আছে? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেটিকে বুলগেরিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হবে। এম্বাসি ফেস করার কতদিনের পরে আপনি ভিসা পেতে পারেন। ঠিক আছে? এম্বাসি ফেস করার 20 থেকে 25 দিনের মধ্যে আপনি ভিসা পেতে পারেন। বাংলাদেশে বুলগেরিয়ার ভিসা ইস্যু কেমন? বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ভিসা ইস্যু মোটামুটি ভালো। বুলগেরিয়াতে ইন্টারভিউতে কী জিজ্ঞেস করতে পারে? ঠিক আছে? অনেকগুলো ইউরোপের দেশ নিয়ে কথা বলেছি, এর মধ্যে একমাত্র বুলগেরিয়াতে লেখা আছে যে কী ধরনের প্রশ্ন আপনাকে এম্বাসিতে করতে পারে। কিছুটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিচ্ছি। নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, আপনার কোম্পানির ঠিকানা, স্যালারি কত, আপনার জবটা কী হবে, বুলগেরিয়াতে আপনি কেন যেতে চাচ্ছেন। ইংরেজিতে সকল প্রশ্ন করা হবে, অনেক সহজ ইন্টারভিউ হবে। আপনি হালকা পাতলা ইংরেজি জানলেই আপনি পাস হয়ে যাবেন এবং ভিসা পেয়ে যাবেন। আচ্ছা, বুলগেরিয়াতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে সেটা এখানে বলে দিচ্ছি। বুলগেরিয়াতে টিআরসি কার্ড 1 থেকে 3 মাসের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যাবেন। বুলগেরিয়াতে পেয়ার পাওয়া যায় কতদিন? বুলগেরিয়াতে 5 বছর পরে পেয়ার পাওয়া যায়। বুলগেরিয়াতে কতদিন পরে পাসপোর্ট পাওয়া যায়? বুলগেরিয়াতে 8 বছর পরে পাসপোর্ট পাওয়া যায়। বুলগেরিয়ার ভিসা ক্যাটাগরি টাইপ সি এবং টাইপ ডি।
টাইপ সি হচ্ছে সিজনাল ভিসা, টাইপ ডি হচ্ছে লং টার্ম ভিসা। আপনি কখনোই সিজনাল ভিসা যাবেন না। সিজনাল ভিসার মেয়াদ থাকে মাত্র 9 মাস। যদি কোনো এজেন্সি আপনাকে সিজনাল ভিসা দিয়ে থাকে তাহলে সেই ভিসা যাবেন না, কারণ আপনার সিজনাল ভিসায় গেলে কিন্তু কোম্পানি টিআরসি কার্ড দিতে চাইবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি একটু ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আপনি অবশ্যই লং টার্মের ভিসা নেবেন, যেটার মেয়াদ অবশ্যই 1 বছরের উপরে থাকে। বুলগেরিয়া থেকে কোনো কোম্পানি আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। হ্যাঁ, সেখান থেকে কোনো কোম্পানি বাংলাদেশ থেকে ফেরত পাঠাবে না। বুলগেরিয়াতে কত ঘন্টা ডিউটি করতে হয়? বুলগেরিয়াতে 8 ঘন্টা ডিউটি করতে হয়, মাঝে মাঝে ওভারটাইমও করতে হয়। এই ছিল বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের তথ্য। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের তথ্য বেশ স্বল্প কিছু প্রশ্ন নিয়ে আমি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের ভিডিওটি সাজালাম। এবং বুলগেরিয়া সম্পর্কিত আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন চাইলে আপনারা আমাকে করতে পারেন। আর বুলগেরিয়াতেও বাংলাদেশ থেকে ভিসা রেশিও খুবই ভালো। বুলগেরিয়া সহ পৃথিবীর অনেক দেশের ভিসা কার্যক্রম কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে হবে। আর আপনার স্বপ্ন যদি থেকে থাকে ইউরোপ, সেনজেন কান্ট্রি অথবা নন সেনজেন কান্ট্রি, আপনি কাজের দিকে ফোকাস না দিয়ে, আপনি স্যালারির দিকে ফোকাস না দিয়ে, আপনি এন্ট্রি পারমিটের দিকে ফোকাস দেন, যে আপনি একবার ইউরোপে ঢুকবেন। আপনি একবার ইউরোপে ঢুকে তারপরে হচ্ছে আপনি আবার স্বপ্ন অনুযায়ী কাজ করবেন, তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ এক সময় ইউরোপে যেতে পারবেন, ঠিক আছে? ইউরোপের জন্য বড় বড় দেশের ভিসাগুলো সহজে হয় না। ইতালি, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন, স্পেন, এই সমস্ত দেশের ভিসাগুলো কিন্তু সহজে হয় না। এই সমস্ত দেশের ওয়ার্ক পারমিট কিন্তু অ্যাভেলেবেল না। ইতালির জন্য মানুষ 2 বছর 3 বছরও নষ্ট করে। সেই সমস্ত দেশগুলোতে না গিয়ে আমরা যদি এই ছোটো ছোটো কান্ট্রি যেগুলো আছে, রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, তারপর নন সেনজেন কান্ট্রিও দেখতে পারেন, সার্বিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোতে আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু এই সমস্ত কান্ট্রিগুলোর ভিসা রেশিও অনেক ভালো। অল্প সময়ে যেতে পারবেন, আপনার জীবন থেকে 2-3 বছর নষ্ট হয়ে যাবে না। এবং এখানে আপনি একবার রিজেক্ট হলে কিন্তু আপনি পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন। অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনার সেই ধরনের সুযোগ সুবিধার মধ্যে কিন্তু বুলগেরিয়া একটি দেশ, এবং বুলগেরিয়া সেনজেনভুক্ত কান্ট্রি। বুলগেরিয়ার ভিসা নিয়ে গেলে আপনি বুলগেরিয়া সহ ইউরোপের আরও 29টি কান্ট্রিতে আপনি আরও 28টি কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারবেন এবং সেখানে কাজ এবং সেটেল হতে পারবেন। আপনার কষ্ট করতে হবে টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত। আপনি যদি সেটাও না করতে চান, সমস্যা নেই। আপনি এখান থেকে বুলগেরিয়াতে যাওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার যে সেনজেন ভিসাটি রয়েছে, সেই ভিসা দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবেন, যদি আপনার নিজস্ব লোকজন থাকে আপনাকে হেল্প করার মতো। তবে আমি বলবো, যেহেতু আপনার বুলগেরিয়া কোম্পানির সাথে আপনার চুক্তিবদ্ধ আছেন, আপনি 1 বছরের কন্ট্রাক্ট থাকবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই বুলগেরিয়াতেই থাকার চেষ্টা করবেন। পরবর্তী সময় আপনার টিআরসি কার্ড হয়ে গেলে আপনি তখন সেখান থেকে মুভ করতে কোনো সমস্যা নেই। অথবা আপনি বুলগেরিয়ায় পেয়ারও নিতে পারবেন, সেখানেও মানুষ থাকে, ভালো স্যালারি পাওয়া যায়। তবে সে সবসময় চেষ্টা করবেন ইউরোপের যে কোনো দেশে যান, সেনজেনভুক্ত কান্ট্রিতে যান অথবা নন সেনজেনভুক্ত কান্ট্রিতে যান, সবসময় চেষ্টা করবেন বৈধভাবে থাকার জন্য। তাহলে আপনার কষ্ট কম হবে। এবং ইউরোপের দেশগুলো তো আর মধ্যপ্রাচ্য না। ইউরোপের দেশগুলো হচ্ছে তাদের নিয়মে চলে। তারা কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে বাংলাদেশিদেরকে, এবং বাংলাদেশিদের মতো যারা আরও ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা থেকে লোক যাচ্ছে, পাকিস্তান, তাদেরকে কিন্তু অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস দিয়ে থাকে। নাগরিকত্ব দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার-স্যাপার, ঠিক আছে? কোনো দেশের সরকারের যদি মন মানসিকতা ভালো না থাকে তাহলে কিন্তু তারা নাগরিকত্ব দিতে পারে না। তাদের কী দরকার আছে? আপনি সেখানে কাজের জন্য যাবেন, আপনাকে নাগরিকত্ব দিবে। কিন্তু তারা সেই অপশনটি চালু রাখছে। তাদের ভিতরে মানবতা, মনুষ্যবোধ অনেক বেশি কাজ করে। আমি মনে করি এটা। মধ্যপ্রাচ্যের কোনো দেশে কিন্তু নাগরিকত্ব দেয় না। 20 বছর, 30 বছর, 40 বছর থাকলেও কিন্তু নাগরিকত্ব দেয় না। পাসপোর্টের মেয়াদ শেষ, ভিসার মেয়াদ শেষ, দে উইল কিক আউট ইউ ফ্রম দ্যার কান্ট্রি। তো আপনাকে কিন্তু লাথি মেরে বের করে দিবে, গেট আউট, চলে যাও। সো ইউরোপের দেশগুলো কিন্তু আপনাকে 3 থেকে 5 বছরের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে 10 বছরের ক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্ট, নাগরিকত্ব সব কিছু এবং সকল ধরনের ফ্যাসিলিটিস আপনি দেবে। সেখানে যখন আপনার নাগরিকত্ব হয়ে যাবেন, তখন কিন্তু আপনি সেখানে ইলেকশনে ভোট দিতে পারবেন এবং সে দেশের নাগরিকদের মতো অন্যান্য সকল ধরনের ফ্যাসিলিটিস গভর্নমেন্টের কাছ থেকে নিতে পারবেন। তাহলে আর দেরি করুন, ইউরোপের মতো কান্ট্রিতে আবেদন করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ধন্যবাদ। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এবং আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি আশা করছি করে ফেলবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন, আশা করবো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাই, কোনো একটি বোনের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে ইউরোপে যাওয়ার আমাদের মাধ্যমে। তো আশা করছি
ভিডিওটি ভালো লাগবে। ইউরোপ সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন চাইলে আপনারা আমার কমেন্ট বক্সে করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।